সারা হচ্ছে চাওয়া বা ইচ্ছা, ইচ্ছা ইচ্ছে ইচ্ছে করাটাই বেশি। ইচ্ছে বা চাওয়া। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ধারাবাহিক পড়া চলছে সূরাতে আল ইমরান আয়াত 92। লন তানালু আল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কশিন কালেও নাগাল পাবে না, নাগালে আসবে না। এই বের শব্দটি পুণ্য, কল্যাণ লাভ করিতে পারিবে না, এরকম প্রকাশ পায়। বীর শব্দটি হলো মানে একটু জড়ানো যাবে যে আল্লাহর দিকে কর্তব্য পরায়ণতা। 92 কর্তব্য পরায়ণতা। হ্যাঁ, আমরা এটা সূরা বাকারার 177-এ দেখে এসেছি। লাইসাল বির, কোনো পুণ্য নেই। আনতুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তো এখন ওখানে বের কি করলো যে এর মধ্যে কোনো পুণ্য নেই যে মুখটাকে ফেরালে পূব দিকে অথবা পশ্চিম দিকে। আর এখানে আসলো লন তানালু, নাগাল পাবে না তোমরা। এক, নাগালে আসবে না তোমাদের, তাই না? তো নাগালে আসবে না তোমাদের পুণ্য কর্মের প্রেরণা। একটু কুশলী ব্যাপারটা। নাগালে আসবে না তোমাদের পুণ্য কর্মের প্রেরণা, মানে তুমি উৎসাহিত হবে না, উদ্যোগী হবে না। হাত্তা তুনফিকু মিম্মা, যে পর্যন্ত না ব্যয় করবে তোমরা তা থেকে, মিন তা থেকে, মা যা তুহিব্বুন ভালোবাসো তোমরা। ওয়ামা তুনফিকু মিন শাই, আর যাই ব্যয় করবে তোমরা যে কোনো কিছু, ফাইন্নাল্লাহা বিহি আলিম। এখন এখানে মিন শাই বলতে ওই রকম কিছু, অর্থাৎ যেটা আক্ষরিক অর্থেই ভালোবাসো। এইটার ওই 177-এর অ্যাটিটিউডটা আসলো। অ্যাটিটিউড হলো যে আত আল মালা আলা হুব্বিহি, আত আল মালা আলা হুব্বিহি, দেয় টাকা পয়সা তোমার তার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও। এখানে ওই কথাটা ঘুরে এসেছে লন তানালু আল বির, কশিন কালেও নাগাল পাবে না বা নাগালে আসবে না তোমাদের পুণ্য কর্মের প্রেরণা বা কর্তব্য পরায়ণতা, যে পর্যন্ত না তুনফিকু মিম্মা তুহিব্বুন, ব্যয় করবে তোমরা আল্লাহর পথে তা থেকে যা ভালোবাসো তোমরা। ওয়ামা তুনফিকু, আর যাই তোমরা ব্যয় করবে, মিন শাই, এই মিন শাই মানে সেই রকম কিছু যা ভালোবাসো, সেই রকম কিছু যা ভালোবাসো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, তাহলে আল্লাহ সেই ব্যাপারে পূর্ণ অবগত থাকবেন। আলিম, তার মানে বোঝাই গেল যে যেটা তুমি খুব ভালোবাসো সেই রকম কিছু যদি আল্লাহর পথে দিতে পারো, তবে আল্লাহ তোমাকে সেই প্রেরণা তিনি দেবেন। তখন তোমার অ্যাবিলিটি হবে, নাগালে আসবে টু ডু দ্য ওয়ার্ক দ্য ওয়ে অফ হিম, তার পথে কিছু কাজ করা বা নিজের কল্যাণের জন্য কাজ করা, তাই না? যেটা কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ, সেটা করতে পারা। এই এখন বীর শব্দটি ব্যাপক একটা, যেমন কর্তব্য পরায়ণতা, পুণ্যকর্ম ইত্যাদি ইত্যাদি। তো এখানে একটা ওই ইসের কথা বলেছে, হ্যাঁ, যে এই যা ভালোবাসো তা যদি ব্যয় না করতে পারো,
তাহলে ওই প্রেরণাটাই আসবে না। এ হলো বাংলায়। মানে এমনভাবে ব্যাপারটা সাজানো যে পৃথিবীর সহায় সম্পদ যা আছে সেইগুলো এক পাশে আর আমি এক পাশে, বুঝেছ? এইটা একজন মানে তোমার একজন এক স্বামীর অধীনে দুই সতীনের মতো। যেমন এক সতীন আর এক সতীর দিকে সারাদিন তাকিয়ে থাকে ওর সাথে কি হলো, বুঝেছ? নেচার যিনি তৈরি করেছেন, খেয়াল করো, যিনি নেচার তৈরি করেছেন তিনি পৃথিবী দিয়েছেন, পৃথিবীতে সুখ ভোগের আয়োজন দিয়েছেন, আর পেছন থেকে তিনি ডাকছেন ওদিকে যেও না, আমার দিকে ফেরো, বুঝেছ? এখন আমি তোমাকে দিয়ে পরীক্ষা করব, আমি তোমাকে দিয়ে পরীক্ষা করব। এখন আমি দেব, সেইটা যদি তুমি আমার জন্য ব্যয় না করতে পারো তাহলে তোমার মধ্যে যে কর্ম প্রেরণা আমাকে সন্তুষ্ট করার সেটা পাবে না, সেটা নাগাল পাবে না। একটু জটিল হলেও এই চতুর্থ পাড়ার আয়াতটা একটু বুঝে নেওয়া দরকার। লান তানালু আল বির, কোশ্চিন কালেও নাগালে আসবে না, নাগাল পাবে না পুণ্য, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে পর্যন্ত না ব্যয় করবে তোমরা, ইনফাক ফি সাবিলিল্লাহ, যে পর্যন্ত না ব্যয় করবে তোমরা আল্লাহর পথে যা তা থেকে যা ভালোবাসো। আচ্ছা, আর বলে দিলেন ওয়ামা তুনফিকু মিন শাই, আর যা ব্যয় করবে তোমরা এই ধরনের কিছু, ফাইন্নাল্লাহ বিহি আলিম, তাহলে এক গ্যারান্টি দিয়েছেন যে সেই ব্যাপারে আল্লাহ পূর্ণ অবগত থাকবেন। মানে তুমি কষ্ট করে দিলে, আল্লাহ নেহায় তুমি দিতে বলেছ তাই দিলাম, মানে আমার জন্য কাজটা হলো কিনা এইটা আমি দেখব। আর যদি সেজন্য হয় তাহলে আমি জানবো যে কার জন্য করেছ। কুল্লু তোয়ামে কানা হিল্লুন হিল্লান লিবানি ইসরাইল, সব ধরনের খাবার বৈধ ছিল বংশধরদের জন্য ইসরাইলের, ইল্লা মা হাররামা ইসরাইলু আলা নাফসিহি, ব্যতিক্রম সেইটা যা নিষিদ্ধ করে নিয়েছিল, হ্যাঁ, ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালাম, আলা নাফসিহি, ওপরে তার নিজের, নিজেই আছে না কত আইটেম, আমি এটা খাই না, আমি এটা খাই না, আমার মা বোয়াল মাছ খেতেন না, বাং মাছ খেতেন না, অমুক খেতেন না, ঘৃণা করতেন, আমরা ওই রকম ছোটবেলা থেকে ওইরকম হয়ে উঠেছি। তো ইয়াকুব এখানে যে ব্যাপারটা যে কুল্লু তোয়ামিন কানা হিল্লুন লেবানি হিল্লান লেবানি ইসরাইল ইল্লা মা হাররামা ইসরাইলু, ব্যতিক্রম ছিল যা হারাম করে নিয়েছিল ইসরাইল আলা নাফসিহি, তার নিজের উপরে, মিন কাবলি, এখানে দেখবা মিন কাবলি আন তুনাজ্জালা তাওরাত, তা তো তার আগে যে তখনও অবতীর্ণ হয়নি তাওরাত। কোথায় ইয়াকুব আলাইহিসসালাম আর কোথায় তাওরাত? 1000 বছর পরে। কুল ফাতু বিত-তাওরাত, এই যে কোরআন যে ফুরকান, সেটা আমরা এখন র্যান্ডম ব্যবহার করতে পারি না। কোরআন নিয়ে এসো, পড়ে শোনাও। এখন আল্লাহ কি দেখাচ্ছেন? ফাতু বিত-তাওরাত, তাওরাত নিয়ে এসো, ফাতলুহা, পড়ে শোনাও। সেটা কোথায় লেখা আছে এটা হারাম এটা হালাল? এই যে অ্যাপ্লিকেশন অফ বুক, আল্লাহর যে কিতাবকে ব্যবহারে আনা, আল্লাহ শেখাচ্ছেন, তাওরাত নিয়ে এসো, পড়ে শোনাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা, অতএব যেই রচনা করবে নামে আল্লাহর কোনো মিথ্যা, মিন বাদি যালিকা, পরবর্তীতে তার, ফা উলাইকা হুমুল যালিমুন, তাহলে ওই রকম লোক যারা, তারা করবে সর্বনাশ নিজেদের।
এখন এই মিন বাদি যালিকা মানে কি, অর্থাৎ কিতাব নাজিলের পর। কথাটা বুঝেছো? আগের টার্মটা কি, যে সে তো ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপরে যা নিষিদ্ধ করে নিয়েছিলেন সেটা ছাড়া সব কিছুই তো তোমাদের উপরে বৈধ ছিল, বনি ইসরায়েলের উপরে। ইয়াকুব ব্যক্তিগতভাবে নিজের উপরে কিছু জিনিস নিষিদ্ধ করেছিলেন, সেও তো তওরাত নাজিলের কত বছর আগে, 1000 বছর আগে। তো তোমরা যে এই যে হালাল হারাম নির্ণয় করলে, তওরাত নিয়ে এসো, তাতে লেখা আছে কিনা। এখন যে রচনা করবে আল্লাহর নামে, আল্লাহর কোনো মিথ্যা, মিন বাদি যালিকা, এই যালিকা বলতে তওরাত, পরবর্তীতে তার কথা বুঝছো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা সর্বনাশ করবে নিজেদের। কুল সাদাকা আল্লাহ, সাদাকা আল্লাহ, সাদাকা আল্লাহ বলবো না, সাদাকা আল্লাহ, সত্য বলেছেন আল্লাহ। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, অতএব তোমরা অনুসরণ করে চলো যে আদর্শ বা যে নীতি ইব্রাহিমের, সেটাই একমুখী। মিল্লাতা ইব্রাহিমা হানিফা, নীতি ইব্রাহিমের সেটাই একমুখী। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং সে ছিল না তাদের কেউ যারা তার সাথে অংশীদার করে। এই প্রসঙ্গে অংশীদার করার ব্যাপারটা কোথায় চলে আসলো দেখলাম? ইয়াকুব খায়নি বলে আমরা খাই না। তো এখন এই মুসলমান জাতির মধ্যে কি প্র্যাকটিস হচ্ছে? আল্লাহ রসুল এটা করেছেন, আল্লাহ রসুল এটা করেছেন, আল্লাহ রসুল এটা করেননি। বলো শিরক কোথায়? ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, কার্যত বা নিশ্চিত প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছিল মানুষের জন্য, তার মানে টু গিভ দ্য আইডিয়া অফ এ হোম, এসবই তো আল্লাহর দেওয়া। নৌকার ধারণা আল্লাহর দেওয়া, তো ঘরের ধারণা দেওয়ার জন্য যে ঘরটি বানানো হয়েছিল মানুষের জন্য, সেটা তো সেটাই লাল্লাযী, সেটা তো সেটাই বেবাক্কা, যেটা মক্কায়। মোবারাকান, করুণা প্রাচুর্যে পূর্ণ, ওয়া হুদান, এবং পরিচালনা লিল আলামিন, জগৎবাসীর জন্য। ওইখানে একটা মানে জাদুকরি বা অলৌকিকতা আছে মক্কায়। কতটা বোঝো? এমনিতেই যে কোনো তীর্থস্থানে যারা হিন্দু তীর্থযাত্রী, তারা সেখানে গেলে একটা ওই আবহ পায়। এই বিষয়টা কিন্তু আল্লাহর তৈরি করা। আল্লাহর বিরোধী যত মুশরিক যত ধর্ম আছে, তাদের ধর্মাচরণকে আল্লাহ তীব্র আকর্ষণীয় করে দিয়েছেন তাদের জন্য। এটা কোরআনের ঘোষণা। ঠিক তেমনি মক্কায় যে লোক আসবে আমার ঘরটা দেখতে, কথা বুঝছো, ঠিক সেই উদ্দেশ্যে, যে উদ্দেশ্য কোরআনে বলা। এখানে আসি আমরা, এখান থেকে বলি। তো ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, নিঃসন্দেহে প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে মানুষের জন্য, সেটা তো সেটাই যেটা মক্কায়। মোবারাকান ওয়া হুদান লিল আলামিন, করুণা প্রাচুর্যে পূর্ণ এবং পরিচালনা জগৎবাসীর। বিশ্বাসীর না, মানে এখানে যদি আমরা জুড়ে দিই এ কাইন্ড অফ ডাইরেকশন, কথা বলছো, ফর দ্য অল দ্য হিউম্যানিটি। মানে যদি আসে তাহলে দে উইল গেট এ কোশ্চেন, ওয়াই ইটস হ্যাপেনিং, এখানে এগুলো হচ্ছে কি, কেন হচ্ছে। এবং ওখানকার আনুষ্ঠানিকতাগুলো সবই এক কেন্দ্রিক। ওটাই হুদান। যে কয়টা আনুষ্ঠানিকতা আছে, তাওয়াফ আছে, তোমার এতে ইয়াতে আছে, আরাফাতে যাওয়া আছে, মুজদালিফায় বসা আছে, সাফা মারওয়ায় দৌড়ানো আছে, আবার এসে তাওয়াফ, ঘর কেন্দ্রিক মুভমেন্ট আছে, এগুলো সব এক কেন্দ্রিক।
এক কেন্দ্রিক, এক আল্লাহর জন্য সব নিবেদন, ওখানে আর কিছু নেই। ওই কারণেই মদিনাকে দাঁড় করানো হয়েছে, যেখানে কোরআনের এর অস্তিত্ব নেই, বিকল্প ঠিক সমান। এখানে 40 ওয়াক্ত নামাজ পড়বেন, জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। হাসে ফিহে আয়াতুম বাইয়িনাত, একদিকে বলা হচ্ছে মোবারাকান ওয়াহুদাল লিল আলামিন, তারপর বলা হচ্ছে ফিহে আয়াতুন বাইয়িনাতুন, ওখানে আছে কিছু প্রমাণ চিহ্ন যা দৃশ্যমান। মাকামু ইব্রাহিম, এখন একালের লোকেরা যারা মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়েই মাকামে ইব্রাহিম চিনে ফেলেছে, তারা এই কথা বুঝবে কেমন করে? বলছি আমি তো ফিহে আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু। দেখো কন্ট্রাডিকশন কতটা। আল্লাহ বলছেন আর যে প্রবেশ করবে তাতে, দাখালাহু শব্দ তো আর মানে তোমার ইয়া নেই, লুকানো না, অতএব যে প্রবেশ করবে তাতে। তো তুমি ওখানে প্রবেশ করলা কোথায়? তুমি তো একটা পায়ের ছাপওয়ালা একটা পাথর সোনার ইয়া দিয়ে বাঁধানো, তার পাশে 2 রাকাত নামাজ পড়ে, এইটা হলো মাকামে ইব্রাহিম। কি দেখালা? এখানে দাঁড়িয়ে ইব্রাহিম নামাজ পড়তো। আর এখানে আল্লাহ বলছেন মান দাখালাহু, কথা বুঝছো? আমি দেখাচ্ছি তার মানেটা কি। কানা আমিনা, সে হয়ে যাবে নিরাপদ, সে হয়ে যাবে নিরাপদ। ওয়া লিল্লাহে আলান নাস, অতএব আল্লাহর জন্য মানুষের দায়িত্বে। এই শব্দ দুটো দেখো, লে আর আলা। লিল্লাহ, লে আর আলা। লে আল্লাহ, আলা আন্নাস দায়িত্বে মানুষের। হিজ্জুল বাইত, তীর্থ করা ঘরখানার। তীর্থ শব্দটি আমি ব্যবহারে আনতে চাই, কারণ এত সুন্দর একটা শব্দ, এত মিনিংফুল একটা শব্দ, সেইটাকে আমরা মানে হজ করা একেবারে মুছে ফেলেছি ব্যাপারটা। কথা বুঝছো? যে হ্যাঁ, যে ত্যাগ তিতিক্ষা, তীর্থের ব্যাপারটা, তীর্থযাত্রার ব্যাপারটার সঙ্গেই যুক্ত। অনেক কষ্ট করে যেখানে যাওয়া হয়। হ্যাঁ, কথাটা বুঝছো? যে আল্লাহ যেখানে ডেকেছেন, হ্যাঁ, সেখানে যাওয়ার জন্য কতটা ত্যাগ তুমি করলে। এখন এখানে দেখো, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। খেয়াল করো কোন চ্যাপ্টার শুরু কোনখান থেকে, অধ্যায় শুরু কোনখান থেকে। তো যদি হ্যাঁ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তো জিনিসটা হলো যে এই যে হজের জন্য তোমাকে যে ডাকছি আমি, পথে পথে তোমার কষ্ট, দুঃখ, স্ট্রাগল, ক্ষুধা, তৃষ্ণা সবকিছু ফেস করতে হচ্ছে। এখন তোমাকে এসি বাসে করে নিয়ে এসি প্লেনে ঢুকিয়ে দিয়ে এসির মধ্যে একেবারে সারা এয়ারপোর্ট এসি, সেখান থেকে আবার বেরোয়েই এসি বাসে, সেখান থেকে বেরোয়েই সোজা এসি হোটেলে। তুমি কি বুঝবা তীর্থ কাহাকে বলে? ঘুমাইলে খবর আছে। হ্যাঁ, এইবার আসো ফিহে আয়াতুম বাইয়িনাত। এই জায়গায় তোমাকে একটা ক্রসিং দেব আমি। হ্যাঁ, একটু তোমার 125 বাকারা 124-এ বলা হয়েছে ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। যখন যাচাই করলেন ইব্রাহিমকে প্রতিপালক তার, হ্যাঁ, বেকালিমাতিন কিছু কথা দিয়ে, ফাতাম্মাহুন্না সে পূর্ণ করলো সে সব কথা, সেগুলোকে। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা,
এখন পেছন ফিরে তাকালে দেখা যায় যে এমন কিছু কথা আল্লাহ তাকে দিয়েছেন যেগুলো পূর্ণ করে দেখিয়েছে ইব্রাহিম, যাতে করে আল্লাহ পছন্দ করেছেন যে তোমাকে আমি মানুষের অনুসরণীয় অনুকরণীয় বানাবো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পারফর্মার। কথা বলছো, এমন কিছু পারফর্ম করতে দিয়েছেন, অ্যান্ড দ্য পারফর্মার হ্যাজ ডান। সে এমন সব কিছু করেছে। আতাম্মাহুন্না, এই যে তামামের ব্যাপারটা, সেটা আমি বলেছি যে আল্লাহর পথে একটা কোর্স আছে, সেটা পূর্ণতার দাবি করে। যেমন হজ এবং ওমরা তোমরা পূর্ণ করবে আল্লাহর জন্য। লিউতিম্মা নি'মাতি আলাইকুম, কোরআন যেন পূর্ণ করে দিই তোমাদের উপর। এই যে পূর্ণতার ব্যাপারটা, কথা বলছো, এইটা আমাদের চেতনার মধ্যে নাই, কারণ এটা ধর্মে থাকে না। ধর্মে পূর্ণতা থাকে না। ধর্মে সব খণ্ডকালীন অংশ অংশ, এই কাজ ওই কাজ, সব আনুষ্ঠানিকতা বিচ্ছিন্ন। ধর্ম আর কোরআন ও আল্লাহর কিতাব অনুশীলন সম্পূর্ণ একদম বিপরীত দিকের ব্যাপার। এরপরে কালা ওয়ামিন যুররিয়াতি, এখান থেকে কালা ওয়ামিন যুররিয়াতি, ইব্রাহিম সঙ্গে সঙ্গে বললেন আমার বংশধরদের কি হবে। খেয়াল করো, আমাকে তো তুমি নেতা বানালে, আমার বংশধরদের কি হবে। লা ইয়ানালু, এই দেখো, লা ইয়ানালু আহাদি আয-যালিমিন। ওই লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, দেখেছো, লা ইয়ানালু, ওখানে তানালু, এখানে ইয়ানালু। নাগাল পাবে না, হ্যাঁ, আমার এই অঙ্গীকার যারা সর্বনাশ করবে নিজেদের। এইখানে ওয়াইদ জাআলনাল বাইতা, পরবর্তী আয়াত, এই সেই ঘরের কথা। যখন আমরা বানাবো একটা ঘর, খেয়াল করবা, নির্ধারণ করব একটা ঘরকে, মাসাবাতান লিন্নাস, এখনো হয়নি ঘরটা, এখনো ঘরটা হয়নি। তো যখনই করব আমরা ঘরটাকে মাসাবাতান, আশ্রম। এখানে কি দেখেছি, ফামান দাখালাহু কানা আমিনান। আশ্রমের মানে কি, যেখানে আশ্রয় নিয়ে মানুষ নিরাপদ বোধ করে। কে স্যারেরা আছেন সঙ্গে? তো ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস ওয়া আমনান। এবার দেখো, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। এখানে তো ইব্রাহিম যেখানে ইবাদতের জন্য দাঁড়ায়, এই তর্জমা। আরবিতে কি আছে, তোমরা করে নিও মিন মাকামে ইব্রাহিম। হ্যাঁ, কোনো একটি অবস্থান ইব্রাহিমের, মুসাল্লা, আমার সাথে সংযোগ স্থাপনের, আমার কাছে প্রার্থনা করার। আল্লাহ তাআলা শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমাদের সকলের হৃদয়ে আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে দিন, নাজিল করান, এই প্রার্থনা নিয়েই আমরা রমজান মাসে দাঁড়াই, তাই না? একটু খেয়াল করো যে এইটা যদি আল্লাহ বুঝিয়ে দেন আমাদেরকে যে মাকামে ইব্রাহিম কি। মাকান আর মাকাম, বুঝেছেন? মাকান মানে স্থান, আর মাকাম মানে অবস্থান, গ্রেড। সরকারি চাকুরি যারা আছেন, মাকাম অবস্থান, তার অনেক উঁচু অবস্থান, অনেক সম্মানজনক অবস্থান। আর মাকান মানে জায়গা, স্থান। তো এখানে প্রশ্ন হলো মাকামে ইব্রাহিম, আর মাকামে ইব্রাহিম তৈরি হয়েছে ইবতালা ইব্রাহিম ও রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম তার মাকাম তৈরি করেছেন আল্লাহর সব কথা পূর্ণ করে দিয়ে। বুঝতে পারলা না? আল্লাহ যে কথা তাকে বলেছেন তারপরে তো আছে, ইজ কালা লাহু রাব্বুহু আসলিম কালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন তাকে বলেছে ডু ইট, করো এটা, সঙ্গে সঙ্গে বলেছে আমি করছি।
এটা করে তিনি কি করেছেন? তার মাকাম তৈরি করেছেন আল্লাহর কাছে, অবস্থান তৈরি করেছেন। শেষ পর্যন্ত আল্লাহ তাকে তার বন্ধুত্বের অবস্থান দিয়েছেন, খলিলুল্লাহ। এইটা মাকাম। কোনো জটিলতা আছে? সেখানে আপনি একটা জায়গা চিহ্নিত করে সেখানে এইটা ইব্রাহিমের জায়গা, যেখানে খাড়ায় নামাজ পড়তো, কিন্তু আপনি বানিয়েছেন, মাকান হয়ে গেল। তাহলে এখন ইব্রাহিমের মাকাম কি? ইব্রাহিম যেভাবে আল্লাহর প্রত্যেকটা কথা পূর্ণ করে দিয়ে তার মাকাম তৈরি করেছে, তোমরাও যদি সেই রকম আল্লাহর সব কথা পূর্ণ করে দিয়ে বা কিছু কথা অন্তত পূর্ণ করে দিয়ে তার সামনে প্রার্থনায় দাঁড়াও, তাহলে গিয়ে কিছু হয় কানা আমেনান, তাহলে সেও নিরাপদ হয়ে যাবে। চাপিয়ে দেওয়া কথা না কোরআনের কথা, নিজেরাও বিবেচনা করো। কোথা থেকে এসেছো, কত দূর থেকে এসেছো, কেন এসেছো, কিছু করতে এসেছো, দেখতে এসেছো, শুনতে এসেছো। এখন এখান থেকে যা শুনবে, দেখবে, যা পড়বে, সেটাও সে অনুযায়ী যখন করবে, তখন আল্লাহর কাছে তোমার মাকাম তৈরি হবে। মানে এত জীবন্ত কথাটাকে খেয়ে ফেলেছি, একদম গায়েব। হ্যাঁ, না কোনো উপায়ও রাখেনি। হ্যাঁ, এখন এখানে দেখো যে এখানে তোমার মানে তাহলে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, কেন? ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল, কারণ আমি অঙ্গীকার পাঠিয়েছিলাম ইব্রাহিম এবং ইসমাইলের কাছে, আনতাহহিরা বাইতিয়া লিত-তায়িফিন ওয়াল আকিফিন ওয়া রুক্কায়ে সুজুদ। বাইতিয়া, আমার ঘরখানা ক্লিন রাখবা, পরিষ্কার রাখবা তাদের জন্য যারা ইতিকাফ করবে, লিত-তায়িফিন, যারা ঘুরে ঘুরে প্রার্থনা করবে, যারা ধ্যান করবে এবং যারা নত হয়ে অবনত হয়ে আমার কাছে প্রার্থনা করবে। এখন এই আয়াতকে কোথায় নিয়ে গেছি আমরা? তো এখন তুমি মাকাম আর মাকানের ব্যাপারটা ক্লিয়ার? মাকানও দেখাবো এই কোরআন থেকে তোমাকে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ মুবারাকান হুদাল লিল আলামিন। তখন এসে ব্যাপারটা যে জগৎবাসীর জন্য একটা নির্ণয়, জগৎবাসীর জন্য একটা নির্দেশনা কি, সেটা মক্কায়। অর্থাৎ এইখানে যে কিতাব এসেছে সেটা পূর্ণ করো, তাহলে তোমার মাকাম তৈরি হবে ইব্রাহিমের মতো। ফাতাম্মাহুন্না, তাহলে দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাস। অতএব আল্লাহর জন্য মানুষের সামনে হিজ্জুল বাইত, তীর্থ করা ঘরখানার, মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যার পক্ষে সম্ভব, যে সক্ষম, সেই পথ পরিক্রমার। ওয়ামান কাফারা, আর যে অগ্রাহ্য করবে, সামর্থ্য থাকতেও যে কাজটা করবে না, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। বুঝেছ? তার মানে যেখানে মক্কা নগরী থাকা উচিত ছিল, সেখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় হাজার হাজার সৌদি নাগরিক, পৃথিবীতে যে সমস্ত দেশ থেকে হাজিরা যায় সেই ভাষায় শিখে, আরবি লোকেরা সেই ভাষায়, আরবি লোকেরা বাংলা শিখে, আরবি লোকেরা হিন্দি শিখে, আরবি লোকেরা পশতু শিখে বা তোমার তামিল শিখে, তারা বসে থাকবে তামিল ভাষায়, আসো এ কাহিনী বুঝিয়ে দেই। যারা তামিল ভাষাভাষী তারা আমাদের কাছে আসো, আমি বুঝিয়ে দিই এখানে কি হয়েছিল। কথাটা বুঝেছো? মানে এটা ছিল সৌদিদের, যার জন্য তাদেরকে অ্যাবান্ডন অফ দ্য মানি, এত সম্পদ তাদেরকে দিয়েছে যে ভাসিয়ে দিয়েছেন আল্লাহ, যে তোমাদের কাজ এইটা, শুধু তোমরা মানুষকে আমার এই নিদর্শন বুঝাও। ওনারা এক একজন যুবরাজ 4-5টা সোনার গাড়ি বানিয়ে লন্ডনের রাস্তায় চালিয়ে দেখিয়ে আসেন। সোনার গাড়িতে চড়ি আমরা, সোনার সিঁড়ি দিয়ে আমরা প্লেনে উঠি নামি। হ্যাঁ, নামতে পারিনি। হলো। এখন এখানে
আয়াত 97 যেটা বলছে ফিহে আয়াতুম বাইয়িনাত, এই যে আল্লাহ কোরআনে বলছেন ওর মধ্যে আছে ওই যে প্রথম ঘর যেটা মানুষের জন্য নির্ণয় করা হয়েছিল, সেখানে রয়েছে অনেক প্রমাণ চিহ্ন, মাকাম ইব্রাহিম। একটু ইয়াটা দেখো, অ্যাটিটিউডটা দেখো, অনেক প্রমাণ চিহ্ন মাকাম ইব্রাহিম। মাকান আসলো কোত্থেকে? ফিহে আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। দেখছি আমরা ওখানে আছে সুস্পষ্ট চিহ্ন, সুস্পষ্ট নিদর্শন সমূহ, দৃশ্যমান নিদর্শন সমূহ, অবস্থান ইব্রাহিমের। তার মানে কি? ওখানে বলেছি যে ওয়াইদ ইবতালা ইব্রাহিম আর রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ওখানে আর তো কিছু ডিটেল বলিনি সূরা বাকারায়। এখানে সে বলছি যে এখানে আয়াতুম বাইয়িনাত, কি কি পরীক্ষা ইব্রাহিমকে দিতে হয়েছিল তার সব এখানে আমরা দৃশ্যমান দেখেছি। ইব্রাহিমের অবস্থান, তো সেখানে তুমি একটা নামাজের জায়গা বানিয়ে একটা খুঁটি গেড়ে দিলা, এইটা মাকামে ইব্রাহিম। তো মূর্খদেরকে ধোকা দেওয়া যাবে, কিন্তু যারা কোরআন পড়ে তাদেরকে ধোকা দেবে কিভাবে? কথা বুঝছো? এখানে যেটা যেমন এই যে নোটিশটা কত কঠিন 94-তে, ফামান ইফতারা আলাল্লাহি কাযিবান, কারণ যেই রচনা করবে নামে আল্লাহর কোনো মিথ্যা, মিন বাদি যালিকা, এইভাবে পরিষ্কার করে দেওয়ার পরেও, ফাউলাইকা হুমুজ জালিমুন, এই জায়গাটায় মাকামে ইব্রাহিম, পুরোটাই আল্লাহর নামে মিথ্যা কথা বানানো। আর এর মোকাবেলায় বলে দিয়েছেন সাদাকা আল্লাহ, সত্য বলেছেন আল্লাহ এই সংক্রান্ত ব্যাপারে। বোঝা যায়? তো ফামান দাখালাহু, তাহলে এই যে মাকামে ইব্রাহিম মানে বহু বচনে বলা, আয়াতুম বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, দৃশ্যমান সব প্রমাণ চিহ্ন ইব্রাহিমের অবস্থান। ওয়ামান দাখালাহু কানা আমিনান, আর যে প্রবেশ করলো সেখানে সে হয়ে গেল নিরাপদ। ওয়া লিল্লাহি আলান নাস, অর্থাৎ মানুষের জন্য, মানুষের কাছে আল্লাহর জন্য মানুষের কাছে হিজ্জুল বাইত, মানুষের কাছে দাবি, মানুষের দায়িত্ব তীর্থ করা ঘরখানার, মান ইস্তাতা ইলাইহি সাবিলা। মানে কিভাবে, মানে আল্লাহ তাআলা কি কত আগ্রহ নিয়ে মানুষের জন্য। তো সেখানে মানুষ, এখন এত মানুষের জন্য, কোনো হিন্দু যদি যায় যে আমি দেখতে এসেছি মাকাম ইব্রাহিম, তাকে তো ঢুকতেই দেওয়া হবে না, তাকে তো, ওটা তো বৈশ্বিক প্লেস, সারা পৃথিবীর মানুষের জন্য। হ্যাঁ হ্যাঁ, ওয়ামান কাফারা, আর যে অস্বীকার করবে, ফাইনাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, তাহলে আল্লাহ প্রয়োজন মুক্ত জগৎবাসী থেকে। কুল ইয়া আহলাল কিতাব, বলো ওহে যারা দাবি করো কিতাবের, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, তোমরা কেন অস্বীকার করো আল্লাহর কোনো বাণী ও বার্তা। ওয়া আল্লাহু শাহিদুন আলা মা তা'মালুন, যেখানে আল্লাহ একদম প্রত্যক্ষদর্শী সেই ব্যাপারে যা করো তোমরা। মানে এইটা আমরা, এই যে ক্লোজ সার্কিট ক্যামেরার মধ্যে আমরা আছি, এটা কিছুতেই নির্ণয় নিতে পারি না যে আল্লাহ একদম এইভাবে আমাদের দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ, কিছুতেই এটা আমরা আমাদের অন্তর্চেতনায় আনতেই পারি না যে আল্লাহ দেখছেন। সেই যে ধর্ম 7 আকাশের উপরে আল্লাহকে তুলে দিয়েছে, আল্লাহ ওখানে একজন আছেন, এক ऊपर वाला है, सब देख रहा है। कुल या अहलल किताब लिमा तकफुरून बिआयातिल्लाहि वल्लाहु शहीदुन अला मा ता'मालून। कुल या अहलल किताब,
হে কিতাবের দাবিদাররা, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, কেন বাধার সৃষ্টি করো আল্লাহর পথে। মান আমানা, যারা বিশ্বাস এনেছে। দেখো, দাবিদার তারা কিতাবের, তাদেরকে বলতে বলছেন আল্লাহ, কেন ফিরিয়ে রাখো মানুষকে আল্লাহর পথ হতে। চট্টগ্রাম দেখতে পাইতেছ নি, আর সৌদি আরব এইরকম উল্টানো, কি করে চিনবা বল। তো এখানে বিষয়টা কত ভয়ঙ্কর। ইয়া আহলাল কিতাব লিমা তাসুদ্দুন আন সাবিলিল্লাহ, কিতাবের দাবি করে কাজটা কি করে, আল্লাহর পথ থেকে ফিরে রাখে মানুষকে। আসো, কি মাস্টার সাহেব, আমরা আলেম সম্প্রদায়, আমরা মুফাসসিরে কোরআন, কাজটা কি করি, মানুষ যেন কিছুতেই আল্লাহর পথে না আসতে পারে। আল্লাহর পথে যাবেন, শর্ষিনা যান, চরমনায় যান, জামাত ইসলামী যান, তাবলিগে যান, দেওবন্দ কি জানি আট্রসি যান, দর্শসী যান, চন্দ্রপাড়া যান, খবরদার কিতাব ধরবেন না, তাহলে গুমরাহ হয়ে যাবেন। তো লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা, যারা বিশ্বাস এনেছে। এক জায়গাটা খেয়াল করো, তাবগুনাহা ইওয়াজান, তাবগুনাহা ইওয়াজান, করে দিতে চাও কি সেটাকে, মানে তার মধ্যে কোনো বক্রতা, কোনো বাঁক। চাহিতেছ যে তাহারাও যেন বাঁকা পথে চলে, তার মানে তাবগুনাহা ইওয়াজা, তোমরা কি চাও সেটাকে বাঁকা করে দিতে। ওয়া আনতুম শুহাদা, যেখানে তোমরা সাক্ষীদাতা, তোমরা পরিচিত আহলি কিতাব হিসেবে, যেখানে তোমরা এই পরিচয়ে পরিচিত যে তোমরা কিতাবের দাবিদার, আর সেই আল্লাহর পথে আসতেই মানুষকে ঘুরিয়ে দিচ্ছ। রহস্য কি বলছেন আল্লাহ দেখো, দাবি করবে আমার কিতাবে, কিন্তু আমার পথে আসতে দেবে না। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আদৌ আল্লাহ উদাসীন নন সেই ব্যাপারে যা তোমরা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইন তুতিউ ফারীকান মিনাল্লাযীনা উতুল কিতাব, তোমরা যদি অনুসরণ করো একটা শ্রেণী, ফারীকান অর্থাৎ ইহুদিদের আলেম, ইহুদি আলেমরা, ফারীকান, তোমরা যদি ওহে যারা বিশ্বাস এনেছো এখন, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কিতাবে বিশ্বাস এনেছো, ইন তুতিউ ফারীকান মিনাল্লাযীনা উতুল কিতাব, তোমরা যদি অনুসরণ করো একটা শ্রেণীকে তাদের মধ্যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এর আগে, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, ঈমানিকুম কাফিরিন, ফিরিয়ে নিয়ে যাবে এই ঈমানে আসার পরে তোমাদেরকে সোজা কাফের বানিয়ে দেবে। সম্বোধন আল্লাহ করতে বলেছেন ইয়া হালাল কিতাব। একই সিচুয়েশন না এখন বলো, মানে সবার আগে তোমাকে কোরআনের শত্রু বানাবে। বলো, ওয়া কাইফা তাকফুরুন, মানে কোরআনকে দেখো, কোরআনকে জীবন্ত করে দেখো। আল্লাহ তাআলা এক কি বলবো যে আমি তো এই শুকরিয়া কিভাবে আদায় করবেন আপনারা বলেন। ওয়া কাইফা তাকফুরুন, আর কি করে অস্বীকার করবে তোমরা। ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ,
যেখানে তোমরা আছো যে পড়ে শোনানো হচ্ছে তোমাদেরকে আল্লাহর আয়াত, ওয়া ফীকুম রাসূলুহু, এবং তোমাদের মধ্যে আছে তারই বার্তাবাহক। মানে এখন কেমন করে অস্বীকার করবে তোমরা, যেখানে তুতলা আলাইকুম আয়াতুল্লাহ। এখানে কি হচ্ছে ভাবো একটু। ওয়া ফীকুম রাসূলুহু, এবং উপস্থিত তোমাদের মধ্যে তার বার্তাবাহক। ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ, এখন যে মিশে যাবে আল্লাহতে, আঁকড়ে ধরবে না। এতেসাম বলেছি লেমিনেশন। এখন যে মিশে যাবে আল্লাহতে, মিশে যাওয়ার কথাটা কেন বলি, কারণ আঁকড়ে ধরা একটা ব্যাপার, কোনো একটা বস্তু আঁকড়ে ধরা যায়, আর মিশে যাওয়া মানে কথার সাথে মিশে যাওয়া যায়। আপনি এটা বলেছেন, আমি মানব, তাহলে আমি সেই কথার সাথে মিশে গেলাম না? মিশে যাওয়া যায়, ওই জন্য ব্যবহার করি এতেসা মানে ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ, যে মিশে যাবে আল্লাহতে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম। মানে বাক্যটি এত অসাধারণ যে তাহলে সেটা নিশ্চিত যে তাকে চালিয়ে দেওয়া হয়েছে যেদিকে পথ নিশ্চিত ও স্থির। তাহলে কোরআন ছাড়া তুমি যাচ্ছ কোথায় বলো? ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, এখন তোমরা এই অবস্থায় আছো যে তোমাদের সামনে আবৃত্তি করা হয় আল্লাহর আয়াত। ওয়া ফীকুম রাসূলুহু, এবং তোমাদের মধ্যে আছে স্বয়ং তার বার্তাবাহক। ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ, এখন যে মিশে যাবে আল্লাহর সাথে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম, তবেই না নিশ্চিত হবে, তাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে পথ নিশ্চিত ও স্থির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছ, ইত্তাকু আল্লাহ, ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতিহি, যতটা দাবি তাকে ভয় করার। এই জায়গাটা আমি এইরকম করে বলি এজন্য যে যেহেতু আমাদের ভেতরে আল্লাহর কোনো ভয় নেই, আছে নেই, কিন্তু ভূতের ভয় আছে, আছে না? কতটা জীবন্ত, যেটা আদৌ নেই তার ভয় আছে, আর যিনি সবসময় বিরাজিত তার ভয় নেই। খেয়াল করো, তার মানে এই ধর্ম তুলে দিয়েছে এটা। ধর্ম এই ১৫০০ বছরে আল্লাহর ভয়টা আমাদের অস্তিত্ব থেকে তুলে দিয়েছে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো, কিছুতেই যেন মানে মৃত্যু মুখে পতিত হয়েও না, এই অবস্থা না করে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তখন তোমরা সম্পূর্ণ সমর্পিত। ভাবো একটু, এখন যদি আমাদের কারো মৃত্যু হয়, আমি কি সমর্পিত? সিরাজ ভাই সমর্পিত নাকি? আপনিও না? তো আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল আল ইমরানের ১০২ আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। কিঞ্চিত বিরতি ১০ মিনিট। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।